আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমি একটি পাত্রের ভিতরে 1 কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি আর লবণ। তো তেলটা গরম হওয়ার পরে আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে ছোকলা ছাড়িয়ে নিয়েছিলাম। তো এখন আমি ডিমগুলোকে ভেজে নিব। তো শীতের সময় হাঁসের ডিম খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। ডিমের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, জাস্ট কালার হওয়ার জন্য, কালারটা সুন্দর দেখানোর জন্য। তো আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এভাবে করে ভেজে নিয়েছি। এখন ডিমগুলোকে একটি বাটির ভিতরে উঠিয়ে নিব। তো ডিম ভাজার পরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের ভিতরে আমি এখন আলুগুলোকে ভেজে নিব। আলুগুলোকে আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম। তো আলুটাকে আমি নেড়েচেড়ে 10 মিনিটের মতো করে ভেজে নিব, অনেক বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর ভাজবো না। তো অনেক বেশি ভাজলে আলুটা খেতে ভালো লাগবে না, এ কারণে আমি একটু কম ভেজে নিয়েছি। তো একই পাত্রের ভিতরে আমি 1 কাপ পরিমাণে সরিষার তেল নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচি আর দারচিনি, এগুলোকে আমি ভেজে নিব। এতে করে মশলাটা থেকে ভালো একটা ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন আর আদা একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। আপনারা চাইলে পেঁয়াজটা কুচি করেও নিতে পারেন। তো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এতে করে ঝোলটা একটু ঘন হবে এই জন্য। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো 2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর হচ্ছে জিরের গুঁড়ো 1 চামচ পরিমাণ। তো এরপরে সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। তো এখন আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি 5 মিনিটের মতো করে। তো এর ভিতরে আমি এখন সামান্য পরিমাণে পানি দিয়ে নিচ্ছি, কারণ আমি আরেকটু কষিয়ে নিব। এর ভিতরে আমি এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি। তো ভেজে রাখা আলুগুলোকেও আমি দিয়ে দিচ্ছি। তো টমেটো আর আলু একসাথে কষিয়ে নিব। তো একটু কষিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে নিব, এতে করে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমার আলুটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এর ভিতরে আমি এখন ডিম দিয়ে দিচ্ছি, ডিমটাকে একসাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি। এই শীতের সময় এভাবে ডিম আর আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে। নতুন আলু আর ডিম খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। তো শীতের সময় বিশেষ করে সব তরকারি ভালো লাগে, সবজি বলেন, শাক বলেন, সব কিছুই ভালো লাগে। তো এভাবে একটু অন্যরকমের রান্না করলে খেতে আরও বেশি ভালো লাগে। তো এর উপর থেকে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচ থেকে ফ্লেভারটা একটু আসবে সুন্দর। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমার ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।